সুপার স্পেশালিটি হাসপাতালে চলে এসেছে। আমি একবার দেখাতে চাইবো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। দেখো, এই দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। জলপাইগুড়ি সাংসদ, প্রাক্তন সাংসদ তথা এবারে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। বিরোধী দলনেতা তিনি কিন্তু এই মুহূর্তে সুপার স্পেশালিটি হাসপাতালে চলে এসেছেন। এখানে যে ভর্তি থাকা 46 জন রোগী রয়েছেন বা আহত রয়েছেন, তাদের সাথে তিনি কথা বলবেন এবং তাদের সাথে কথা বলে তিনি গ্রামেও যাবেন এমনটাও জানতে পেরেছি। সঙ্গে রয়েছেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী সহ আরও অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু গোটা হাসপাতালে দেখো, হাসপাতালের সামনে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তিনি এখনই হাসপাতালের ভেতরে ঢুকবেন। এবং যে সমস্ত এই আহতরা রয়েছেন, এই 46 জন আহত রয়েছেন হাসপাতালে, শুভেন্দু অধিকারী অন্যদিকে ময়নাগুড়ির ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই ছবি রিপাবলিক বাংলায় শিবিরে। এই মুহূর্তে দুই ছবি আমরা দেখতে পাচ্ছি। হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে ময়নাগুড়ির ত্রাণ শিবিরে পৌঁছে গেলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায়। জলপাইগুড়িতে দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে, আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ময়নাগুড়িতে যারা আশ্রয় নিয়েছেন, যাদের বাড়ি ভেঙে গিয়েছে, সেই ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে সেই ছবি, দুই ছবি সমাদৃতা। একেবারে সেই ছবিতে নজর রেখে চলেছি আমরা। হাসপাতালে শুভেন্দু অধিকারী 46 জন ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে ময়নাগুড়ির ত্রাণ শিবিরের রাজ্যপাল প্রত্যেকেই চেষ্টা করছেন এই মুহূর্তে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে পৌঁছে যেতে। সন্তু, আমরা জানি যেভাবে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তিনি আজ তার সমস্ত প্রচার পর্ব বাতিল করেছেন, কারণ প্রচারের জন্য সময় পাওয়া যাবে, রাজনীতি করার সময় পাওয়া যাবে। এই মুহূর্তে মানুষগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। গতকাল রাত অবধি আমরাও এই মানুষগুলোর পাশে যতটা সম্ভব দাঁড়িয়েছি, আজ সকাল থেকে লাগাতার আমরা চেষ্টা করে চলেছি তাদের ছবি তুলে ধরার। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কথা বলছেন কোনো এক আত্মীয়ের সঙ্গে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বোঝার চেষ্টা করছি আমরা যে কার সঙ্গে কথা বলছেন। সুবীরেশ, যদি তুমি একটু আমাদেরকে জানাও, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কথা বলছেন দেখতে পাচ্ছি, রোগীর পরিজনদের সঙ্গে কি কথা বলছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী হাসপাতালের ভেতরে ঢুকছেন। হাসপাতালের যিনি জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন এবং মেডিকেল কলেজের এমএসভিপি, এই দুজনের সাথে তিনি দীর্ঘক্ষণ কথা বলে জানার চেষ্টা করলেন কি অবস্থা রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন। এবং এই যে 5 তলা, এই 10 তলার যে একটা বিল্ডিং হাসপাতাল, এর 5 তলায় রয়েছে এই আহত পেশেন্টরা এবং 3 তলায় এই দুটো বিভাগে একটা মহিলা ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড, এই দুই ওয়ার্ডেই 46 জন পেশেন্ট রয়েছে, রোগী রয়েছে, আহত রয়েছে। তাদের সাথে তিনি কথা বলবেন এবং তাদের সাথে কথা বলে তারপরে তিনি বেরিয়ে এসে আমাদের সংবাদ মাধ্যমে যা বলার বলবেন তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখো, এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করে গেছেন। বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেন সেটা কিন্তু একবার জেনে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি দেখো, রাজ্যপাল অন্যদিকে ময়নাগুড়ির ত্রাণ শিবিরে যেখানে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি শুভাশিস, এই মুহূর্তে ত্রাণ শিবির থেকে ঠিক কি ছবি উঠে আসছে? Hello. আমরা শুভাশিসের কথা শুনতে পাচ্ছি না সন্তু, কিন্তু আমরা বুঝতে পারছি যে রাজ্যপাল কথা বলছেন ত্রাণ শিবিরে যারা রয়েছেন তাদের সঙ্গে। সন্তু, একদমই সমাদৃতা। আমরা 3 ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। জলপাইগুড়িতে তাণ্ডবের ছবি, লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ সর্বত্র। এই মুহূর্তে একাধিক বাড়ি ভেঙে গিয়েছে, মৃত্যু হয়েছে 5 জনের, আহত প্রায় 300 জন। গোটা এলাকা কিন্তু লন্ডভন্ড। এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছে গিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। গতকাল হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই জলপাইগুড়ি নিয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এবং এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পর্যন্ত ফোনে কথা বলেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। গোটা পরিস্থিতি রিপাবলিক বাংলা তুলে ধরছে। এবং সমাধিতা, তুমি যেমনটা বলছিলে, আমি সকাল থেকে একটা প্রশ্ন জানার চেষ্টা করছিলাম যে এত বাড়ি ভাঙলো কেন, কারণ সেটা কাঁচা বাড়ি থেকেছে কেন, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি সাধারণ মানুষ।
কেন পাননি সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। এবং এই কাঁচা বাড়িগুলো পাকা বাড়ি থাকলে মৃতের সংখ্যা বলো আহতের সংখ্যা বলো অনেকটা কম হতো, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায় ময়নাগুড়ির ত্রাণ শিবিরের রাজ্যপাল সিবি আনন্দ বোস, অন্যদিকে হাসপাতালের শুভেন্দু অধিকারী। বিট্টু রয় চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলছেন যদি কথা বলা সম্ভব হয়? বিট্টু। দেখো, আমি তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং যেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যখন বাগডোগরা বিমানবন্দরে নামেন সেই সময় দাঁড়িয়ে আবাস যোজনার প্রসঙ্গ তিনি উত্থাপন করেন। তারও বক্তব্য ছিল যে আবাস যোজনার টাকা সাধারণ মানুষ পাননি, সেই কারণে কাঁচা বাড়ি তৈরি হয়েছিল এবং যার জেরে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এরই There have been people with minor injuries who were treated here. Those with major injuries have been sent to the medical college hospital. And I am told that there have been 4 deaths so far. And some people are in the hospital, but most of them are situations under control. Let me see what is happening in the field. Then I'll come in. Thank you, sir. রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বক্তব্য রাখছিলেন এই মুহূর্তে। বিট্টু, তুমি যেমনটা বলছিলে এই মুহূর্তে কি ছবি? দেখো, তোমাকে যেটা জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন যে হাসপাতালে এবং সেখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া তিনি নিচ্ছেন। সাধারণ মানুষ যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং গুরুত্বপূর্ণভাবে তোমাকে যে বিষয়টা বলছিলাম কিছুক্ষণ আগে যে বাগডোগরা বিমানবন্দর থেকে নামার সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে যেটা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সাধারণ মানুষ পাননি, সেই কারণে কাঁচাবাড়ি তৈরি হয়েছিল বিভিন্ন, এবং এই ডিজাস্টার যা ঘটেছে তার জেরেই মূলত এই কাঁচাবাড়ি ভেঙে যাওয়াতে এই ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানকার সাধারণ মানুষ শিকার হয়েছেন। এবং যখন আমরা হাসপাতালে এলাম, সুপার স্পেশালিটি হাসপাতালে, তখন যখন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছি তাদেরও একই প্রতিক্রিয়া। তাদের কাছে বেশ কয়েকজন এসে বলে যান যে আবাস যোজনার টাকা পাওয়া যাবে, সেটা ভোটের আগে হোক বা ভোটের পরে হোক, কিন্তু আলটিমেটলি সমস্তটাই একটা তিমিরে অবস্থান করে, অর্থাৎ পুরো অন্ধকারে চলে যায়, কোনো আলো দেখতে পান না আবাস যোজনার টাকা নিয়ে। শুধু তাই নয়, কিভাবে অ্যাপ্লাই করা হবে আবাস যোজনার টাকা যেটা মূলত কেন্দ্রের তরফে দেওয়া হয় সেই সংক্রান্ত কোনো ইনফরমেশন পর্যন্ত একদমই অভিযোগ রয়েছে একাধিক। বিট্টু, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। জলপাইগুড়ির সব ছবি আমরা দেখাচ্ছিলাম, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে যাচ্ছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।